ইসলাম কায়েম করেছে। এই জমিনে নারীদের ঘরে তার বাপেরা জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদের নারীদের বাপেদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে জন্তু কেন পুঁতে দাও। ওই সময়তে তারা বলতে লেগেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। এই ছিল তাদের কালচার। এই নারীদেরকে যারা জন্তু পুঁতে দিত, এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, না 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 না, নারী কখনো অশুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় কেউ আসো না দেখি নারীকে সম্মান দিয়েছো বলো। শুনছেন? কিন্তু তারপরও ইসলামকে বারবার আঘাত খেতে হচ্ছে না, হয়নি? ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে না, হয়নি? এর জন্য দোষী কারা? কথা বলুন। আমরা দোষী। কেন? আমরা ইসলামের উপরে খবর রাখি না, আমরা নিজেরা ইসলামের উপরে জিন্দেগি কাটাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা চর্চা করি না, আমরা ইসলামকে নিয়ে অতটা দরদ দেখাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা ভাবি না যতটা ভাবি ইসলাম বিদ্বেষী গুণের গদিকে বাঁচাবার জন্য, যতটা ভাবি ইসলামের দুশমনদেরকে টিকিয়ে রাখার জন্য। তার সামান্য পার্সেন্ট আমরা ইসলামের পক্ষে ভাবি না। এজন্য আজকে তারা এই সুযোগে বারবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পাচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের কাছে কিন্তু জবাব নেবে। বান্দা হাত দিলাম আমি, আমার মসজিদকে রক্ষা করলি না, আমার মাদ্রাসাকে রক্ষা করলি না, আমার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়লি না, উপরন্ত বান্দা আমার দিয়ে হাত নিয়ে কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের হাতকে, তাদের গদিকে মজবুত করার জন্য তুই তোর ভাইকে কেস দিলি, তোর কওমের ঘর ভাঙলি, তোর ভাইয়ের মাথা ফাটালি। তুই এবারে জবাব দে আমার কাছে। এদিন কিন্তু আসছে, এদিন আসছে। তুই মনে করনি যে বেশ ভালোই চলছে, তো না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে, ধরবে। মনে রাখবেন, কারো উপরে জুলুমের ইজাজত দেয়নি আল্লাহ। হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তাদেরকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপরে আঘাত দেয়, আল্লাহ রাসূলের উপরে আঘাত দেয়, তখন কিন্তু তার সাথে আর সম্পর্ক নয়। কথা কিছু বুঝে আসছে? হাত্তাকে আমার বাপ মাও যদি আমার আল্লাহ ও রাসূল কোরআনের বিরুদ্ধে যায়, তখনও তার সাথে আর নয়। কথা মাথায় ঢুকছে? কেন? সবকিছুর লেভেল আছে, সবকিছুর উপরে হলো আল্লাহ ও রাসূল, ইসলাম ও কোরআন। মনে থাকবে তো নাকি? এই জায়গাটা হলো রেড জোন, এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। সবাই বাপ আদম মা হাওয়া থেকেই তৈরি, কোনো অসুবিধা নেই। তুমি আমার ইসলাম মানুনি, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু মানুষ হিসাবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কারবার করব, ব্যবসা করব, উঠা বসা করব, সব ঠিক আছে। কিন্তু আমার দ্বীনের উপরে আঘাত দিলে আর সম্পর্ক রাখা তার সাথে। আচ্ছা বলুন তো, আমরা যদি কারোর উপর আঘাত দিই, সে রাখবে? তাহলে আমারটা তো অন্যায় কিছুই নয়। কি
তোমার ভালোবাসায় যদি আঘাত দিলে, তুমি যদি আমার সঙ্গে না মেশো, তাহলে আমার ভালোবাসায় আঘাত দিলে আমি তোমার সঙ্গে মিশবো কেন? ঠিক না? হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জিল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এ থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা দুটো তিনটে একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। দেখুন আমার নবী আমাদেরকে কিভাবে শিখিয়েছে। দেখুন, নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। কি নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। এই আদর্শ ইসলামের। কারণ নারী মায়ের জাত, মায়ের জাতের সম্মান করতে হবে। কিন্তু আজকে যারা ইসলামের নামে এই মিথ্যাচার করছে, ওই বিজেপির অর্জুন সিং, তার দলের যেখানে পাওয়ার চলছে, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, আসাম হোক, যেখানে যেখানে চলছে, সেখানে সেখানে নারীরা সুরক্ষিত নেই। সেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদেরকে রেপ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে। তোরা নিজেরা নারীদের ইজ্জত দিতে পারিস না, তোরা নিজেরা নারী বিদ্বেষী, তোরা আজকে ইসলামের উপর আঘাত দিচ্ছিস, তোদের এই সাহসটা হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়, এরাই সাহস পাচ্ছে জাতির যুবকদের জন্য। এ জাতির যুবকদের জন্য। কেন? ওরা প্রথমে আমাদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, নারী দিয়ে, ইটা দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, লোন দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল থেকে আমাদের ঘরে সরিয়ে দিয়েছে, দিয়ে এবার ওরা লাঠি ঘোরাচ্ছে। শুনছেন? কেন জানে? আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে, উম্মতে মুহাম্মাদি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই এদেরকে প্রথম ঘুম পড়াও। ঘুমোবার ডোজ কি? নেশা দাও। ঘুমোবার ডোজ কি? মেলা দাও। ওই নিয়ে ব্যস্ত থাক, ওতে ওরা দিবানা মস্ত হয়ে থাক। এদের খেয়ালই নাই প্যালেস্টাইনে মা বোনকে মিটানো হলো। বিভিন্ন দেশে, ইরাক থেকে, কাবুল থেকে শুরু করে দুনিয়ায় আমাদের বাপ বোন, বাপ বেটিদের ঘরে উজাড় করে দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের খেয়ালই নয়, আমরা খেলা মেলা গান নাচ নিয়েই ব্যস্ত। কথা বুঝছেন না? বুঝেন? আজ এ থেকে যদি বেরিয়ে না আসো উম্মত, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। ইসলাম কিন্তু থাকবে। যাদের হাতে মিটাবে, তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামের লোক বেছে নেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন, 1992 6 ডিসেম্বর, একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ
বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা, ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিনিবিনি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো, তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু এই জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ চলে যাচ্ছে, আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাসি না, হাত তুলে বলুন চিল্লিছি হাসি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকা রিপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপেরই। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বুঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয় আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যার হাতে পাওয়ার তুলে দিওনি, তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার সিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে। কাল আল্লাহ এমনও শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের এই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না, কেন কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মৌলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো। যে পাওয়ারে ওরা আমার মসজিদকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে,
পিছন থেকে নতুন করে হাজারো দরদি বেরোবে, আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে। এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল, না ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেয়েছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার, কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি, আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা, এ তো আর এক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় একটু করে শুনে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোনো নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, তার সাথ দেওয়া এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নাই? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে। দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি? বদরে মাত্র 313 জন ছিল, ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। উহুদের ময়দানে 700 জন ছিল, লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 12,000 ছিল,
কেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল না, বা নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করেন? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোন গাদ্দার ঢুকেছে, বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে। নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখিরি জামানায়, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কয় বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজ বিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ রোজা এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি। কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না, 22, 23, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, ওই মেয়ে পাপ কাজ করছে। যতগুলো ওই গ্রামে মানুষ আছে, ওই শুধু মেয়ে আর মেয়ের বাপ একা ধরা পড়বে না, ওই গ্রামের সবাইকে কিয়ামত দিন জবাব দিতে হবে। এই কথা শুনছেন? এর নাম ইসলাম। আজকে সেই ইসলামের আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো আজকে যে যা খুশি করে নিচ্ছে। আসো যুবক, এখনো সময় আছে, ওঠো, জাগো, পরিবর্তন হও, বিপ্লব আসবে, শিক্ষা চেতনা আনবে, চেতনা বিপ্লব আনবে। তাই তোমাদেরকে জানাই, যুগে যুগে ফেরাউন ছিল, যুগে যুগে মুসা আল্লাহ এসেছে, পাঠিয়েছে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে। এজিদ কার নাম? এজিদ একটা স্বৈরাচারী, অত্যাচারী, সারাবি, জালিম, লুটেরা, খুনি, বদমাইশ শাসকের নাম হলো এজিদ। আজকে যে শাসকগুলো আছে, এদের সঙ্গে মিলাও এজিদকে। আজকের দিনে এরাও ছোট খাটো এজিদ হতে আর বাকি নেই। তাহলে আমরা যদি হোসাইনি হই, এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব, এ স্বপ্ন দেখতে পারি না। আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না, করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কেন? ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে, তোমাদের জানের থেকে বেশি
বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেউজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে, ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ রসুলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমো। তাহলে আল্লাহ রসুলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে যদি তুলে দেয়, ওঠ আগে আল্লাহর কাজ, দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের ঘরেই বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনই আপনি কারো সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ রসুলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ রসুলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন হে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এ শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে চিল্লাও। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিমবাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বোকা তো, আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনারে এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এ জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো টুকরো করবে। কেন? এ জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো। এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হাই আমার কম, দেখো চুলো থেকে, কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার আব্বাজান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন। ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার অধিকার আছে না নাই? তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ, মাদ্রাসা, কোরআনের বিরোধী হবে?
তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না, যায় না? তা এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে না? না, আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। তাই আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যের গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে, ওর মধ্যে একজন গাদ্দার ছিল যার নাম হলো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না? হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না নাই? সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চিনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চিনা যাবে। আসেন বাবেরা, নওজওয়ানেরা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বার, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি তবে তো তুই বুঝবি পরের ঘরে তোর কি মারা কত ব্যথা। তখন তো তুই বলবি কি হচ্ছে, কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা মনি সাহেবরা আমার জায়গায় চলে যাই। কি তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস কি বলেন, সারা রাতটা হারাম করে দেয়। কি কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়। বাবেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। একদিকে আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে, হাত দিয়েছে বান্দারে গরিবদের সেবা কর, হাত দিয়েছে বান্দারে অন্যায়কে মিটিয়ে দে। আল্লাহ নবী কোরআন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা কাজ হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় কাজ হলো নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন আমাদের কাজ, অন্যায়কে মিটানো, এমন করে নেশাকে মিটানো আমাদের কাজ। রোজা যেমন আমাদের কাজ, খোদাদেরকে খানা দিবার ব্যবস্থা আমাদের কাজ। এই যুবকেরা হজ করা যেমন আমাদের কাজ। নারীদের উপরে জুলুম হচ্ছে, এই
জুলুমকে বন্ধ করা আমাদের কাজ। মনে রাখবেন আমার বাংলার একটা কন্যা তিলোত্তমা এমন করে নাম ছিল, সে এতদিন হয়ে গেল আজও ইনসাফ পেল না। কি করে মিলবে? যে মাথায় বসে আছে সেও রেপের পক্ষে, যে রাজ্যে রয়েছে সেও রেপের পক্ষে। এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। রাতের শেষে দুজনে এক জায়গায় হয়ে বলে দুজনে মিলেমিশে থাকলে তুইও থাকবি আমিও থাকবি। এখানে গরিবদের বেটিরা লুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম আমাকে জানিয়েছে রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, দাড়ি টুপি যেমন রাখতে হবে, ঠিক তেমনি নারীদের উপরে জুলুম হলে বন্ধ করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ও সাহাবাদের উপরে এত জুলুম কেন করেছিল? এই জন্য জুলুম করেছিল। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, নারীর পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, অধিকারের পক্ষে ছিল। আর আবু জেহেল ছিল জুলুমের পক্ষে, আবু জেহেল ছিল মানবতার বিরুদ্ধে, আবু জেহেল ছিল নারী দেহ শোষণকারী, আবু জেহেল ছিল সন্ত্রাসের পক্ষে। এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকানো যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার রাসূলকে অনেক জুলুম করেছে, তারা আমার নবী সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এ যুবক এত জুলুম করেছে, গরম মরুভূমির উপরে নবী সাহাবাদেরকে শুইয়ে দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে এ মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মদকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। এই কঠিন মুহূর্ততে সাহাবা হুজুররা মরণকে হাসতে হাসতে মেনে নিয়েছে, আল্লাহ নবীকে ছেড়ে দেয় রে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী পাকের দেখানো রাস্তায় আজ যদি এতিমের উপরে জুলুম হয় আমরা লড়বো এতিমের পক্ষে দাঁড়িয়ে। আজ বিধবার উপরে জুলুম হয় বিধবার পক্ষে দাঁড়িয়ে লড়বো। আজ যদি হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল হোক, কোন গরিবের উপরে যদি বেইনসাফি হয় তার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়বো। এই যুবকেরা, তরুণেরা, আজ মানুষের অধিকারের জন্য আমরা লড়বো। কারণ এটা নবী পাকের সুন্নাত। নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। শুধু মেসওয়াক করা সুন্নত নয়, দস্তকান বিচ্ছে খাওয়াটা সুন্নত নয়। এখন তো সুন্নত শুধু এগুলো হয়েছে, শুনছেন তো নাকি? এগুলোর থেকে অনেক বড় বড় সুন্নত হলো জালিম শাসকের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা রাখার নাম ইসলাম। এটা আরো বড় সুন্নত নবীর। তাহলে আজকে বলো আমার নবী সুন্নতকে বাঁচাবার জন্য গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে কারা রাজি আছি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। লড়তে রাজি আছে? রাজি আছে? হাত নামান। তাহলে লড়তে যখন রাজি আছে, আজকের ফেরাউন আপনারও বুকে ভারী পাথর তুলতে পারে। আজকের নমরুদ, আজকের আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে জেল দিতে পারে, মারতে পারে, ঘর ভাঙতে পারে, কেস দিতে পারে। আপনারা এগুলো সহ্য করতে পারবেন? জোরে বলুন, পারবেন তো নাকি? যদি পারেন তাহলে আগিয়ে আসেন, আর যদি বলেন পারবো না, পরকালে জাহান্নাম সহ্য করতে পারবেন তাহলে এখানে মার খান। যে কোনো এক জায়গায় তোমায় মার খেতে হবে। নবীর মার খেয়েছে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাম মা শিশুবেলায় নৌকোতে করে, যে কাঠের বাক্স করে মায়ের মমতার কোল থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। বড় হয়ে নিজের মিশর ছেড়ে তাকে রওনা দিতে হয়েছে। 40 বছর নিজের এলাকা থেকে বাইরে থাকতে হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে কিছুই বানাতো না, মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে। আর তুমি বলছো আমি পারবো না, তাল মিলিয়ে চলবো, তোমার পরকাল কামিয়াবি। জোরে বলো। এতদিন গায়ে হাওয়া লাগিয়েছো খুব, এতদিন ছিল হাতের মুঠোর মধ্যেই, কিন্তু নিজে হাতে তো ফসকে দিয়েছো।
এবারে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরাবার দায়িত্ব তোমার আমার। যদি ফিরাতে না পারো আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছেড়ে দেবে মনে করেছো? এবারে আল্লাহর আযাব ভূমিকম্প হয়েও হতে পারে, আসমান থেকে কোনো কিছু পড়ে হতে পারে, কঠিন কঠিন ভাইরাস বিমারে হতে পারে, বা জালিম হুকুমতদের দিয়ে আমাদেরকে মেরে দিতে পারে। আমার কথা ওপেন বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আর যদি বলো যে না ভুল হয়েছে, তওবা করো। যে পথে ওরা দখল করেছে ওই পথে গিয়েই আবার ফিরিয়ে আনো। দ্বিতীয় কোনো পথ আমার জানা নেই। তোমাদের থাকে বলো। তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 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 ওয়াকফ চলা ওয়াকফ চলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেই তো হয়ে যেত সব। আল্লাহ আমি দুনিয়ায় এসেছি, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া সব মরে যায় জানো আল্লাহ। অনেকে বলে হুজুর বদ্ধ করেন না, মরে যান। যদি মরে যেত তাহলে বেলালের ঈমান পরীক্ষা নেবে কি করে? আমার কথা বুঝছেন তো নাকি? নামাজ ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে নাকি? তাহলে ঝিমিয়ে গেলি কেন রে বাবা? এই ভুল হচ্ছে। তোমরা তো অনেক হুজুরের ওয়াজ শোনা মৌলভী সাহেব বাবা, আমাদের থেকে বড় বড় মাওলানা আল্লাহ করে তোমরা কত ওয়াজ শুনেছে। ভুল বুঝুনি আমাকে, পরিবর্তন হও, এখনো সময় আছে।